2025-এ যখন বাজেট পেশ হয় আমরা প্রত্যেকেই জানি যে আমাদের 7 লাখ টাকার যে ট্যাক্সের বেনিফিট ছিল সেটা বেড়ে 12 লাখ টাকা পর্যন্ত হয়েছে। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব, অনেকেরই একটা কনফিউশন রয়েছে যে 12 লাখ টাকা ইনকাম পর্যন্ত আমাদের তো ট্যাক্স ফ্রি ইনকাম, কিন্তু কারো যদি 12 লাখ টাকা থেকে 1 টাকাও বেশি রোজগার হয় সেক্ষেত্রে কি হবে, এবং সেই কনফিউশন থাকার একটা বড় কারণও রয়েছে। প্রথমত আমরা দেখে নিই, ধরে নিলাম আমাদের রোজগার রয়েছে ইনকাম 12 লাখ টাকা। এবার এই 12 লাখ টাকার এগেনস্টে আমাদের যে ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্স কিন্তু হচ্ছে 60,000 টাকা। এইবার আমাদের যেহেতু ট্যাক্স 60,000 টাকার মধ্যে হচ্ছে এবং ইনকাম 12 লাখ টাকার মধ্যে থাকছে, সেহেতু আমরা 87 এর একটা ডিডাকশন পাচ্ছি, সেটা 60,000 টাকা পর্যন্তই পাচ্ছি, যার ফলে আমাদের যে নেট ট্যাক্স হচ্ছে সেই নেট ট্যাক্স কিন্তু জিরো হচ্ছে। এবার সমস্যা কোথায় চলে যাচ্ছে, যে যখন ধরে নিলাম যে কোনো একজন ব্যক্তির ইনকাম রয়েছে 12 লাখ 1 টাকা, সেক্ষেত্রে আমরা 87 এর যে ডিডাকশন আছে সেই ডিডাকশন 1 টাকাও পাবো না। সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে যে আমাদের 12 লাখ টাকার উপর যেহেতু আমাদের 7,000 টাকা ট্যাক্স ছিল, এছাড়াও আমাদের 1 টাকার উপর যে ট্যাক্স আমি ধরে নিলাম 1 টাকায়, তাহলে আমাদের 60,001 টাকা আমাদের ট্যাক্স পড়ছে। এবার এই 60,001 টাকা আমাদের কিন্তু পুরো আমাদের ট্যাক্স পেমেন্ট করে দিতে হচ্ছে, এবং এর জন্যই গভর্নমেন্ট একটা অপশন এনেছিল, সেটা হলো মার্জিনাল রিলিফ। তা আজকের ভিডিওতে আমরা মার্জিনাল রিলিফ নিয়ে ডিটেল আলোচনা করব, এবং কোন কোন ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই মার্জিনাল রিলিফ অ্যাপ্লিকেবল হবে এবং আপনি এর বেনিফিট নিতে পারবেন। এই ভিডিও দেখার পর পুরোপুরি পরিষ্কার হয়ে যাবেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আমরা এখানে একটা ইনকাম ট্যাক্সের স্ল্যাব দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 4 লাখ টাকা পর্যন্ত যাদের রোজগার হবে তাদের আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, যেহেতু ইনকাম 4 লাখের মধ্যে আছে। এবার রোজগার যদি আমাদের 4 লাখ থেকে 8 লাখ, আমি ধরে নিলাম যে আমাদের রোজগার 8 লাখ টাকা রয়েছে, সেক্ষেত্রে এই যে 4 লাখ আছে, অর্থাৎ 4 লাখ থেকে 8 লাখের মধ্যে যে 4 লাখ টাকা রয়েছে তার উপর 5% করে আমাদের 20,000 টাকা ট্যাক্স হবে। এর সাথে আমাদের পেমেন্ট করতে হলো সেস, এবং সেস হবে যে আমাদের ট্যাক্স আছে সেই ট্যাক্সের উপর 4%। এটা দেওয়ার পর আমাদের 20,800 টাকা আমাদের ট্যাক্স হচ্ছে। এইবার 8 লাখ থেকে 12 লাখের মধ্যে আমাদের 10% স্ল্যাব, আমি ধরে নিলাম আমাদের 12 লাখ টাকা রোজগার, সেক্ষেত্রে প্রথম যে 4 লাখ ছিল, অর্থাৎ 4 লাখ থেকে 8 লাখ, এই 20,000 আগেই আমাদের দিতে হচ্ছিল, আমরা আগের স্ল্যাবে এটা দেখেছি। এইবার পরের যে 4 লাখের স্ল্যাব তার উপর আমাদের 10% দিতে হচ্ছে, দুটো মিলিয়ে আমাদের 60,000 টাকা ট্যাক্স হয়ে যাচ্ছে। এবার আমাদের যদি কোনো কারণে 16 লাখ টাকা রোজগার থাকে, তাহলে আগের ক্যালকুলেশনের যে 60,000 টাকা আছে সেই 60,000 টাকা আমাদের নিতে হবে, এর সাথে সাথে আর বাকি 4 লাখের উপর 15%, অর্থাৎ টোটাল 1,20,000 এর উপর শেষ নিয়ে 1,24,800 আমাদের পেমেন্ট করতে হবে। এই একই রকম ভাবে আমাদের যদি 20 লাখ টাকা রোজগার হয় সেক্ষেত্রে 2,08,000 টাকা, 24 লাখ হলে 3,12,000। এবার আমাদের যদি 25 লাখ টাকা রোজগার হয় সেক্ষেত্রে 3,43,000 টাকা আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। আমরা পরে কোনো সময় ভিডিও আনবো, যে ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব যে আমরা আমাদের ট্যাক্সের যে হিসাব আছে সেই হিসাব নিজেরা কিভাবে করতে পারি। যাই হোক, এখন আমরা মোটামুটি এরকম ভাবে বুঝে নিলাম আমাদের ট্যাক্সের স্ল্যাব কি এবং তার হিসাব কিরকম ভাবে আমরা করছি। এবার আমরা যদি আর একটা ক্যালকুলেশনে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে 4 লাখ টাকা আছে সেই 4 লাখ টাকার উপর আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স হচ্ছে না, সুতরাং 87 এর যে বেনিফিট তার কোনো প্রশ্নই আমাদের কাছে আসে না। পরের যে 4 লাখ আছে 5% যদি আমরা নিই, তাহলে 5%-এ 20,000 টাকা ট্যাক্স হচ্ছে। 87 এর যে বেনিফিট আছে সেই বেনিফিট আমরা 20,000 টাকা পুরো পেয়ে যাচ্ছি। এবার পরে 8 লাখ থেকে 12 লাখে আমাদের 10% হারে যদি ট্যাক্স হয়, তাহলে আমাদের টোটাল 60,000 টাকা ট্যাক্স হচ্ছে, সেটাও আমরা 60,000 টাকা টোটাল 87 এর বেনিফিট পেয়ে যাচ্ছি। এইবার যদি আমাদের রোজগার যদি দেখা গেল যে 16 লাখ টাকা হয়েছে, দেখা যাচ্ছে আমাদের 1,20,000 টাকা ট্যাক্স হচ্ছে। এবার এই 1,20,000 টাকা যেহেতু হয়ে যাচ্ছে এবং আমাদের 12 লাখ টাকার থেকে ওপরে আমাদের ইনকাম চলে যাচ্ছে, সেহেতু আমরা 87 এর কোনো বেনিফিট আমরা পাচ্ছি না। এক্ষেত্রে সমস্যা কি তৈরি হচ্ছে, ধরে নিন আপনার রোজগার আছে 12 লাখ টাকা। এবার এই 12 লাখ টাকা যখনই আমি বলবো, একটা জিনিস কিন্তু এখানে ধরে নেবেন যে স্যালারিড পার্সনদের ক্ষেত্রে এটা 12,75,000 টাকা মাইনাস 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। এটা করার পর আমাদের 12 লাখ টাকা আসছে, ডাইরেক্টলি 12 লাখ টাকা আসছে না। এবার সবসময় স্ট্যান্ডার্ড ডিডাকশন বলা সম্ভব না যে 12,75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন, কারণ অনেক ব্যক্তি এখানে ভিডিও দেখছেন যারা কিনা বিজনেস করে। এবার এখানে সমস্যা যেটা হচ্ছে, আপনার ধরে নিলাম 12 লাখ টাকা রোজগার। এবার 12 লাখ টাকা রোজগারে আপনার ট্যাক্স হয়েছিল 0,
এবার আপনার জিরো ট্যাক্স হওয়ার জন্য যে আপনার টেক হোম অর্থাৎ আপনি বাড়িতে নিয়ে যেতে পারছেন যেটা, সেটা পুরো 12 লাখ টাকাই নিয়ে যেতে পারছেন। এবার কোনো ব্যক্তি ধরে নিলাম তার রোজগার আছে 12,10,000 টাকা। আবার বলছি 12,10,000 মানে 12,85,000 স্যালারিড পার্সনদের ক্ষেত্রে, যেহেতু 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে। এইবার সেই ব্যক্তির টোটাল ট্যাক্স দেবে 12 লাখ টাকা পর্যন্ত 60,000 টাকা ট্যাক্স। এই যে আমরা এখানে আলোচনা করেছিলাম 60,000 টাকা ট্যাক্স, তাই ওনার টোটাল ট্যাক্স হচ্ছে 60,000 প্লাস এইবার যে বাকি 10,000 টাকা পড়ে রয়েছে, এই 10,000-এর 15% ট্যাক্স পড়বে এই স্ল্যাবে, এই 15% স্ল্যাবে। 12 থেকে 16 যে 15% স্ল্যাব আছে সেখানে ওই 10,000 টাকার জন্য ওনার 1500 টাকা আরো ট্যাক্স দিতে হবে। তা টোটাল হচ্ছে 61,500 টাকা। এইবার উনি যেহেতু 87 এর বেনিফিট পাচ্ছে না, সেহেতু ওনার কি হচ্ছে 12,10,000 থেকে উনি ট্যাক্স দিয়ে দিচ্ছে 61,500। যদি দিয়ে দেয় তাহলে ওনার কত পড়ে থাকছে, এখানে 500 টাকা, এখানে 2 8, তাহলে 8, এখানে 4 আর এখানে 11,48,500 টাকা উনি কিন্তু ঘরে নিয়ে যেতে পারছেন। এইবার আমরা যদি এই 61,500-র সাথে আরো যদি 4% যেটা এডুকেশন শেষ এর সাথে যোগ করা নেই সেটা যোগ করে দিই, তাহলে কিন্তু ধারে কাছে 2,460 টাকা হয়। তাহলে কিন্তু এর থেকে আরো 2,460 টাকা বাদ যাবে। 2,460 বাদ দেওয়ার পর ওনার হাতে মোটামুটি পড়ে থাকবে 11,46,000 আর ফ্র্যাকশন কোনো কিছু। এবার যেই মানুষটি দেখা যেত যে এই 12 লাখ টাকা রোজগার করছিল, সে 12 লাখ টাকা ঘরে নিয়ে যাচ্ছে, কিন্তু যেই মানুষ 12,10,000 টাকা রোজগার করছে সে কিনা ঘরে নিয়ে যাচ্ছে 11,46,000 টাকা। এটা তো ঠিক নয়। এর জন্যই গভর্নমেন্ট যেই জিনিসটা করেছিল যে মার্জিনাল রিলিফ নিয়ে আসা। অর্থাৎ আমাদের যদি দেখা যায় যে 500 টাকার জন্য আমাদের ট্যাক্সের পরিমাণ 60,000 টাকা বেড়ে গেছে, সেক্ষেত্রে যে টাকা আমাদের ইনকাম বেড়েছে সেই টাকাই শুধুমাত্র আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। এটাও আপনাদের একটা ক্যালকুলেশনের সাহায্যে বোঝাই। এখানে আমাদের 4টে কলাম রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইনকামের কলাম, তারপরে ট্যাক্স উইদাউট মার্জিনাল রিলিফ, অর্থাৎ মার্জিনাল রিলিফকে যদি আমরা সাইডে রাখি তাহলে আমাদের কত ট্যাক্স পড়ছে, এরপরে আমাদের কত পরিমাণ ইনকাম বাড়ার জন্য ওই ট্যাক্সটা পড়ছে 12 লাখ টাকা থেকে, এরপরে ট্যাক্স উইথ মার্জিনাল রিলিফ, অর্থাৎ মার্জিনাল রিলিফ দেওয়ার পর আমার কত টাকা ট্যাক্স হচ্ছে। এবার ধরে নিলাম আপনার রোজগার 12 লাখ টাকা রয়েছে। এবার আপনার মার্জিনাল রিলিফের কোনো প্রশ্নই আসে না, কেননা আপনার ট্যাক্স 0 হচ্ছে। কিন্তু কোনো কারণে আপনার রোজগার দেখা গেল 12,10,000 টাকা হয়েছে, সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স পড়ছে 61,500। এইবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে বলছে যে 61,500 আপনাকে ট্যাক্স দিতে হবে না, কেননা মাত্র 10,000 টাকা বাড়ার জন্য আপনার এই 61,500 ট্যাক্স পড়ছে। সুতরাং আপনার যে 10,000 আছে এই 10,000 টাকাটাই আমাদেরকে দিয়ে দিন, অর্থাৎ আপনি 12 লাখ টাকাই বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। বাকি যে এক্সট্রা টাকাটা সেই টাকাটা আমাদের দিয়ে দিন, তাহলে কিন্তু আপনার আর বাকি 61,500 পেমেন্ট করতে হবে না। এইবার ধরে নিলাম আপনার 12,50,000 টাকা রোজগার, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার মার্জিনাল রিলিফের আগে আপনার 67,500 টাকা আপনার ট্যাক্স হচ্ছে। এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে 50,000 বাড়ার জন্য আপনার 67,000-এর ট্যাক্স পড়ছে, সুতরাং আপনি এই 50,000 টাকাই আপনাকে দিয়ে দিন। 12,70,000 টাকা আপনার যদি রোজগার হয়ে যায় তাহলে 70,500 টাকা আপনার ট্যাক্স পড়ছে। এই ক্ষেত্রেও গভর্নমেন্ট বলছে যে আপনি 70,000 টাকা দিয়ে দিন, ওই 500 টাকা আমাকে দিতে হবে না। কিন্তু কোনো কারণবশত আপনার ইনকাম যদি 12,75,000 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ট্যাক্সের পরিমাণ হয়ে যাচ্ছে 71,250। কিন্তু আপনার যে ইনকাম বেড়েছে সেটা কিন্তু 75,000 টাকা। এক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট এটা বলছে না যে আপনি 75,000 টাকা ট্যাক্স দিয়ে দিন, কেননা আপনার ইনকাম যা বেড়েছে তার থেকে আপনার ট্যাক্সের পরিমাণ কম। সুতরাং সোজা ভাষায় বলতে গেলে আমরা যদি এরকম দুটো কলাম করে নিই যে আপনার ট্যাক্স কত আর ইনকাম ইনক্রিজ করেছে কত। ট্যাক্স যদি 5,000 হয় আর ইনকাম যদি দেখা যায় 4,000 ইনক্রিজ করে, সেক্ষেত্রে আপনাকে এটা ট্যাক্স দিতে হবে, এটা দিতে হবে না। আর ট্যাক্সের পরিমাণ যদি 5,000 টাকা হয় আর ইনকাম যদি ইনক্রিজ করে 3,000 টাকা, অর্থাৎ 5,000-এর থেকে কম, সেক্ষেত্রে আপনাকে 3,000 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। সিম্পল জিনিস। আশা করি এরপরে আপনাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না এই মার্জিনাল রিলিফ নিয়ে। এরপরে আপনারা যদি চান ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও বানাই, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনারা লিখুন যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর, তাহলে কিন্তু আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন নিয়ে। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। সুজয় বৈদ্য সাইনিং অফ।